আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেয়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবি উঠেছে বিশ্ব মিডিয়ায়। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন ফিফা নির্বাহী কমিটির কয়েকজন সদস্য। এমনটাই দাবি করেছে ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সবকিছু শুরু যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে ঘিরে। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ম্যাচের 64 মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের গোড়ালিতে আঘাত করার পর রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। ফিফার নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড মানেই পরের ম্যাচে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা। ফলে রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের বিপক্ষে বালোগুনের খেলার কোনো সুযোগ থাকার কথা ছিল না, কিন্তু সেখানেই শুরু হয় বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে লাল কার্ডের সিদ্ধান্তকে অন্যায় বলে মন্তব্য করেন। এরপর তিনি ইনফান্তিনোকে ফোন করে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান বলেও স্বীকার করেন। এর কিছু সময় পরেই ফিফার ডিসিপ্লিনারি কমিটি এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয়। ডিসিপ্লিনারি কোডের 27 নম্বর ধারা ব্যবহার করে বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের জন্য স্থগিত করা হয়। ফলে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার অনুমতি পান তিনি। বিশ্বকাপ চলাকালীন এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি, আর সেটি পুরো ফুটবল বিশ্বে বড় বিতর্কের জন্ম দেয়। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই সিদ্ধান্তকে নজিরবিহীন, অবিশ্বাস্য এবং খেলার সততার পরিপন্থী বলে আখ্যা দেয়। শুধু উয়েফাই নয়, ইউরোপীয় পার্লামেন্টের 35 জন আইন প্রণেতাও ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছেন ফিফা। আইন প্রণেতারা ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনকেও চিঠিও পাঠিয়েছেন। সেখানে ফিফার এথিক্স কমিটির মাধ্যমে স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। তদন্তের দুটি বিষয় বিশেষভাবে খতিয়ে দেখার দাবি উঠেছে। প্রথমত, ট্রাম্প প্রশাসনের কোনো চাপ কাজ করছিল কিনা। দ্বিতীয়ত, ইনফান্তিনো রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গ করেছেন কিনা। ইতিমধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইনফান্তিনো ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক। সমালোচকদের দাবি, দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক ফিফার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে ফিফা। সংস্থাটির দাবি, পুরো সিদ্ধান্ত নিয়েছে স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি। এতে ইনফান্তিনোর কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না। ইনফান্তিনো বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ ছিল বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত বিষয়ে। বালোগুনের শাস্তি নিয়ে তিনি কোনো নির্দেশ দেননি। ডিসিপ্লিনারি কমিটির ব্যাখ্যা, বালোগুনের অপরাধের তুলনায় লাল কার্ডের শাস্তি বেশি কঠোর হয়ে গিয়েছিল, তাই নিয়মের মধ্যে থেকেই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ইউরোপের অনেক ফুটবল প্রশাসক। তাদের অভিযোগ, যদি রাজনৈতিক প্রভাবেই বিশ্বকাপের শাস্তি বদলে যায়, তাহলে ফুটবলের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। এদিকে বালোগুন মাঠে ফিরলেও শেষ পর্যন্ত লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের কাছে 4-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিকরা। তবুও বিতর্ক যেন থামছে না, বরং ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত, পদত্যাগের দাবি এবং সম্ভাব্য মামলার আলোচনা বিশ্ব ফুটবলের নতুন এক সংকটের ইঙ্গিত দিচ্ছে। এখন সবার নজর ফিফা এই অভিযোগগুলোর জবাব কিভাবে দেয় এবং ইনফান্তিনোর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।